কোরআন কি বলছে? ফসল্লি রাব্বিকা ওয়ানহার, perform the salah and sacrifice to your Lord alone. নামাজ এবং কুরবানি মানুষের জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য হতে হবে। ঠিক কি না বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আমার শেষ হাদিস বলছি যুবক ভাইরা মন দিয়ে শুনবা। একজন যুবকের নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, একজন আগুনের পূজারী। শেষ হাদিস বলছি, কান খাড়া করবেন। শেষ ভালো যার, সব ভালো তার। এসেই বলছে, ওমর, আমার যেই মনিব আছে, আমার যেই মালিক আছে, সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আমি তো গরিব একজন যুবক, আমার দ্বারা 6 দিরহাম দেওয়া সম্ভব নয়। আপনি একজন প্রধানমন্ত্রী মানুষ, আপনি আদেশ করলেই কমে যাবে। আপনি আমাকে 2 দিরহাম করে দেন। বলছে 2 দিরহাম, ওকে, নো প্রবলেম অ্যাট অল, বাট আমাকে আগে বলো তোমার ব্যবসা কি, তুমি কি কাজ করে খাও, তোমার জব কি, হোয়াটস দ্য সোর্স অফ ইউর বিজনেস, হোয়াটস দ্য সোর্স অফ ইউর আর্ন মানি, তুমি কেমনে কামাই করো টাকা, আমাকে জাস্ট ইনফর্ম করো। সে বলছে, হুজুর, আমি মূলত প্রত্যেক দিন খঞ্জর বানাই, চাকু, খঞ্জর। ডান হাত দেখেন, লুক এট মাই রাইট হ্যান্ড। খঞ্জর কাকে বলে? ডানেও চাকু, বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। দিস ইজ কল্ড ইন আরবিক খঞ্জর, আর বাংলাতে আমরা বলি চাকু। বলছে তুমি খঞ্জর মেক করো, ওয়াও, ইটস এ বিগ বিজনেস, এটা তো অনেক বড় ব্যবসা ভাই। তোমার তো 6 দিরহাম নয়, অ্যাট লিস্ট ইউ শুড বি চার্জড 10 দিরহাম, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে ওই কাফের রেগে মেগে ফায়ার। আমর, আচ্ছা, তুমিও স্বজন প্রীতি শুরু করেছো তাই না? সবাই হচ্ছে মুসলমান, তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের, তাই তুমি আমার বেলায় গরম, তাই না? আমর, তোমার বিচার আমি একাই করবো, যাও। হুমকি দিয়ে বের হয়ে গেছে। লম্বা রাত, ঠান্ডার সময়, শীতকাল, বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। হি ওয়ান্ট জাস্ট কিল দ্য প্রেসিডেন্ট অফ মদিনা এন্ড মক্কা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হত্যা করতে চায় সে ওমরকে। তো এদিকে দেখেন, এটা হচ্ছে চাকু বা ছুরি। চাকুটা নিয়ে তার পেটের ডান দিকে একটা খাপ বানিয়েছে, খাপে তার খঞ্জরটা লুকিয়ে রেখেছে। আর শীতকালে আমরা কি মুড়ি দেই? আমি দেখাই কই, তাও কথা কই, এটার নাম কি? আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবো, বিকজ আমার কাছে চাদরটা এখন ফিজিক্যালি আছে। আমি দেখাচ্ছি, সবাই যুবক ভাইরা, মুরব্বীরা আমাকে দেখেন। প্রথমে খঞ্জরটা পেটের ডান দিকে রেখেছে, এবার চাদরটা নিয়ে এইভাবে দিয়েছে, মেয়েদের নেকাবের মতো উপর থেকে এভাবে দিয়েছে। আমি আরো বুঝাচ্ছি, এখনো বাকি আছে। আর এই যে ডান পাটটা আছে, ডান পাটটাকে দিয়েছে ঠিক এক্স্যাক্ট লাইক দিস, পুরো মুখ চাদর দিয়ে ঢেকেছে, জাস্ট লাইক এ নেকাব অফ উইমেন, জাস্ট লাইক এ নেকাব অফ গার্লস অ্যাজ দে ইউজ লাইক দিস। নারীরা দেখবেন নেকাব পরে পুরো মুখ ঢাকা, কভার্ড, জাস্ট চোখটা নেকাব পড়লে হালকা করে দেখা যায়, এন্ড নাথিং এলস, আর কিছু দেখা যায় না। ও পুরো মুখটা ঢেকে, ফজরের আজান যখন হয়েছে, পুরো রাস্তা অন্ধকার, মুনাফিকের রূপে ছদ্মবেশে ওমরের পেছনে মুসল্লি হয়ে আসছে নামাজ পড়ার জন্য। ওমর ফারুক আসছেন ইমাম হয়ে, এসেই বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গিয়েছে। ওমর ফারুক হচ্ছেন ইমাম, সবাই হচ্ছে মুসল্লি। ওমর ফারুক তার নামাজের ভেতরে সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। আল্লাহু আকবার দিয়ে যখন রুকুতে যাবে, পেছন থেকে সেই মুনাফিক ছদ্ম রূপ ধারণ করে আছে, ছদ্মবেশ ধারণ করে আছে। যখনই ওমর রুকুতে গিয়েছে আল্লাহু আকবার বলে, সঙ্গে সঙ্গে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে ধরে এমনি উড়িয়ে দিয়েছে। আর ডান দিক থেকে খঞ্জর বা ছুরিটা বের করে, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন, এটাও চাকু, এটাও চাকু, বামে হচ্ছে হ্যান্ডেল, এইটা ধরে ওমরের ঠিক সামনে চলে আসছে। ওমর আছে রুকুতে, সামনে এসেই এক্স্যাক্ট অ্যাট দ্য সেম টাইম, তখনই সেই মুহূর্তে চাকুটা ধরে সোজা ওমরের পেটের মাঝ বরাবর একটা ছুরি দিয়ে আঘাত করেছে। কেমনে? আমি দেখাচ্ছি, লুক অ্যাট মাই বেলি সাইড, আমার চেহারাকেও দেখবেন, আমার পেট দেখেন, অ্যাজ মাচ এজ ইউ ক্যান সি, যা দেখা যায় দেখেন। পেটের ডান দিক থেকে শুরু করে একবার এমনি পোঁচ দিয়েছে, আবার পোঁচ দিয়েছে, আবার থার্ড টাইম, এগেইন এন্ড এগেইন এন্ড এগেইন, 3 বার এমন চাকুর দিয়ে
পোজ দিয়েছে চাকুর পোচে ওমরে ফারুকের পেটটা কেটে দুই ভাগ হয়ে পেটের নাড়ি ভুড়ি সবগুলো বাহিরে বের হয়ে গেছে। নামাজের মাঝে নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাফ, কতালানি আল কাফ, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে কে আছো, বাঁচাও, অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের যখন ওমরকে ছুরির আঘাত করে বের হয়ে যাচ্ছে, কয়েকজন সাহাবী নামাজের মাঝে তাকে ধরতে গেছে এমনে, আর যাকেই পেয়েছে চোখের সামনে সবাইকে এমনে এমনে এমন জোরে জোরে ছুরিতে আঘাত করেছে। হাদিসে আসছে 7 জন সাহাবী ওই কাফের ছুরির আঘাতে নামাজের মাঝেই স্পট ডেথ, নামাজের মাঝেই 7 জন সাহাবী শহীদ হয়ে গেছে সেই চাকুর আঘাতে। সমস্যা নাই, সমস্যা নাই, কারেন্ট আসছে, সমস্যা নাই। যখন 7 জন সাহাবী শহীদ হয়ে গেছে আর ওমরে ফারুক অজ্ঞান হয়ে গেছে, এমন একটা অবস্থা সেই মুহূর্তে ওমরে ফারুক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে সাহাবা একরাম তাকে ধরে ডান দিকে নিয়ে আসছে। কি দৃশ্য, কি মর্মান্তিক দৃশ্য! সাহাবীরা বলছে, আইনা তাবিব, ডাক্তাররা কোথায়? খুব দ্রুত দৌড় দিয়ে আসো, ওমরে ফারুক হয়তো আর বাঁচবে না। ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, এসে ওমরের পিঠে এমনি হাত দিয়েছে, পেছন থেকে নিয়ে হালকা করে তুলেছে, আর তার ঠোঁটটা হালকা করে ফাঁকা করে মুখে পানি দিয়েছে। পানি যখন তার মুখে ঢুকেছে, আমার হাত দেখেন, এই গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট এতটা কেটে ফেড়ে গেছে, পানিগুলো পেট থেকে কেটে সব বাহিরে গলগল গলগল করে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসো, দুধ গাও খাওয়া সহজে বের হবে না, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে, মুখটা হালকা ফাঁকা করে দুধ দিয়েছে, দুধটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে বাহিরে দুধগুলো গলগল করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবীরা বুঝে গেছে, শেষ, ওমরে ফারুক হয়তো আর বাঁচবে না, শেষ। This is the last moment, this is the last stage of his life. এটাই তো জীবনের শেষ মুহূর্ত। একজন সাহাবী হঠাৎ করে দেখছে যে ওমরে ফারুক তার চোখটা ভেরি লিটল বিট, খুবই ছোট, একদম এমনি হালকা করে খুলেছে। যখনই সে চোখ খুলেছে, এক সাহাবী ডান দিক থেকে দৌড় দিয়ে আসছে, মালাকা ইয়া উমর, মালাকা ইয়া উমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন কিনা? ওমরে ফারুক কোনো কথাই বলছে না, উনি বলছেন একবার কান একবার মুখ, একবার কান একবার মুখ, জাস্ট হি ওয়াজ পয়েন্টিং লাইক দিস, এভাবে ইঙ্গিত করছে, কান চোখ, আই মিন কান মুখ, কান মুখ, তার মানে হচ্ছে তুমি তোমার কানটা আমার মুখের কাছে এগিয়ে দাও, আমি কিছু কথা তোমাকে ফিস ফিস জিজ্ঞেস করবো। দৌড় দিয়ে আসছে, তার কানটা ওমরের মুখের কাছে দিয়েছে। কি বলবেন, দিচ্ছি, কি বলবেন? ওমরে ফারুক ও ভাবছে হয়তো রাজ্যের কথা বলবে, বইয়ের কথা বলবে, মায়ের কথা বলবে, সন্তানকে দেখে রেখো এই উপদেশ আমাকে করবে, শেষ ওয়াসিয়ত। না না, ইস, উনি তার জীবনের শেষ মুহূর্ত, নারী ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে, মারা যাবে মানুষটা, শেষ কথা বলছে, এই সাহাবী, আসাল্লান নাস, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমার কোনো খবরের দরকার না, আমাকে জাস্ট একটা খবর দাও, আমি অজ্ঞান হওয়ার পরে, আমি যেই নামাজের ইমামটা ছিলাম, এই নামাজটা আমি অজ্ঞান হওয়ার পরে জামাতের সঙ্গে আদায় হয়েছে কিনা। আপনি নামাজ বোঝেন, নামাজ কাকে বলে? আপনি কি মনে করেন নামাজকে? আপনি কি মামুর বাড়ি লাড্ডু ভাবেন নামাজকে? আজান হয় মসজিদে, আর যুবকরা মোড়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান অবস্থায় পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায় যুবক ভাড়া। আজান হয় মসজিদে, আর রংপুরের মাটিতে চায়ের দোকানে চায়ের দোকানদার মুরব্বীদেরকে নিয়ে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, তারা বসে বসে হিন্দি সিরিয়াল দেখছে আর বাংলা মুভি দেখছে যুবক ভাড়া। কি নামাজ এইটা? এটা কোন মুসলমান আমরা? আজান হবে, সঙ্গে সঙ্গে প্রথম কাজ মসজিদে নামাজ আদায় করা যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আজহারি সাহেবের নাম তো শুনছেন সবাই নাকি? মিজানুর রহমান আজহারি নাম শুনছেন না আপনারা সবাই? ওনার একজন
নানা ছিলেন, নাম হচ্ছে গোলাম সরোয়ার সাইদি হুজুর। আমি দেখতে কত সুন্দর, উনি আমার চেয়ে আরো বেশি সুন্দর। উনি অনেক মুরব্বী টাইপের লোক, 50-এর মতো বয়স হবে তার, বাট তাগড়া যুবক লাগে দেখতে। দাড়িগুলো কি সুন্দর, চাপ দাড়ি। উনি একটা কথা আমাদের সকলের হৃদয়কে ছুঁয়ে দিয়েছে তার কথা। উনি প্রায় বলতেন, আই জাস্ট কোট দ্যাট, আমি জাস্ট কোট করছি, ইটস নট লাইক যেটা আমার কথা। উনি বলতেন এভাবে, নামাজ নাই যার ইমান নাই তার, নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দাও কোন অধিকার তার নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? মুসলমানের প্রথম পরিচয় সে নামাজ পড়ে কিনা। অতএব আজকের পুরো ওয়াজি নামাজ নিয়ে সবাই মিলে 2 হাত তোলেন, সবাই মিলে। আমি বলি যেটা সেটা আপনারা বলবেন। সবাই একটা কাশি দেন, বলেন সবাই এক বাক্যে, বলেন সবাই হুজুর। না, এটা রংপুরের সাউন্ড। রংপুরের মানুষ তো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে, ঠিক কিনা বলে? বলেন সবাই দিল থেকে হুজুর। আমরা জোরে বলতে হবে, আমরা ওয়াদা করলাম আজ থেকে নামাজ, জোরে কর নামাজ, আবার বলেন নামাজ, আবার বলেন নামাজ কখনো ছাড়বো না। এই যে এমনে এমনে ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ।